নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পাট শাক চিংড়ি। তো আজ বানাবো পাট শাকের পিঠালি। তো বন্ধুরা, আগে তো পাট শাক ভাজা তোমাদের দেখিয়েছি। সাধারণত পাট শাক আনলে আমাদের একটু চিংড়ি নিয়ে আসে ভাজা খাবার জন্য, বা অনেকেই মসুরির ডাল দিয়ে ডাল করে থাকে। তো পাট শাকের পিঠালিটা একটু অন্যরকম। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে পাট শাক দেখো, অনেক দিন পরে আমাদের একটা জায়গা নেওয়া আছে, সেটা দেখতে গেছিলাম। এবার ওখানে খুব পাট চাষ হয়। তো এখানে নীলগঞ্জ 32 বিল, তো একটা ভাইরাল জায়গা। তো নানান ছেলে মেয়েরা এখানে আসে তো রিলস করতে। তো আমি এখানে এসছি আমাদের জায়গা, তো বললাম একটু পাট শাক নিতে হবে। তো পাশের এক দাদা বলল, তুমি ওই ক্ষেতে চলে যাও, ওই ক্ষেত থেকে নিয়ে নাও, মানে কেউ কিছু বলবে না। আসলে কি বলো তো, আমি তো ভেঙে ভেঙে নিচ্ছি না, একটা একটা করে পাতা তুলছি। তো একটা একটা করে পাতা তুললে আমার মনে হয় যে কোনো ক্ষতি হয় না। আর আমি যদি ওপর থেকে ভেঙে ভেঙে নিই তাহলে তো খুবই ক্ষতিকর। তো দেখো, একদম পরিষ্কার একটা একটা করে তুলেছি, যেহেতু বাছার কোনো দরকার নেই, কোনো পোকা নেই, সাদা সাদা হয়ে থাকে ওটাও নেই, একদম পুরো পরিষ্কার। আর এখানে চিংড়ি আছে প্রায় 400 গ্রাম। 400 গ্রাম চিংড়ির থেকে আমি 6টা চিংড়ি খরচা করেছি। তো পাট শাকটা একটু আগে ধুয়ে নিচ্ছি। কুচিয়ে দিলে কি হয় বলো তো, একদম লোদ লোদ করে। ওই জন্য পাট শাকটা একটু ধুয়ে নিচ্ছি। আর যেহেতু সার ফার দেয়, তো ওই জন্য বেশ কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এইভাবে। তা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ওই যে সারটা চলে গেল। এবার আমি কুচিয়ে নিয়েছি, খুব যে একদম জিরিজিরি করে কুচিয়েছি সেটা নয়, একটু বড় বড় কুচিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে চিংড়িটা আমি বেছে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়িটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যদিও আমাদের প্রত্যেক দিন ডাল থাকে, টক থাকে, আর একটু ভাজাভুজি, ঝোল ফোল জন্য একদম ভালো লাগে না। তো এই গরমে চিংড়ি, ওই জন্য ভাবলাম যে পাট শাক সবসময় ভাজা খাই, আজকে একটু পিঠালি বানাবো। সেই কারণে তোমাদেরও আমি দেখাচ্ছি, তোমরাও করতে পারো আমার মতন পাট শাকের পিঠালি, কিন্তু পিঠালিটা খুবই ভালো লাগে। আমি এইভাবে চিংড়িটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়িটা সবে এনেছি, তো ফ্রিজে রাখা হয়নি, সেই কারণে, নাহলে খুব জল ঝরে যেত। একটু ফ্রিজে রেখে দিলে একদিন একদম জল ঝরতে থাকে। আর আমি পুরো খোসাটা ছাড়াইনি, একটু রেখে দিয়েছি, সেই কারণে জলটাও খুব বেরোয়নি। চিংড়িটা মোটামুটি লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবারও অল্প করে তেল দিয়ে দিলাম। আর এই গরমের সময় না, একটু কম তেল খাওয়া, একটু হালকা রান্না করলে খুবই ভালো হয়। এই যে এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠ। তো এখানে আমার গোবিন্দভোগ ছিল, প্লেন চালটা ছিল না। প্লেন চালটা দিলেও খুব ভালো হয়। আর এখানে আমি তেলের ওপরে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো, সেটা আবার অন্যরকম লাগবে। যেহেতু চিংড়ি দিলে যে কোনো খাবারে কিন্তু স্বাদ বদলে যায়, সেই কারণে আমি পেঁয়াজটা দিলাম না। এবার পাট শাকগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা একটু নেড়ে দিয়েছি তেলের ওপরে, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর খুব বেশি ঝাল যে আমি করছি সেটা না, ওই যে বললাম গরমের সময় একটু ঝালটা আমরা কম খাই, যেটুকু না খেলে নয় সেটাই। এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদটা আর দিলাম না, যেহেতু শাকটা একদম সবুজ হবে, হলুদ দিলেও আমার সেই সবুজ হবে, সেই কারণে আমি আর হলুদ দিলাম না। দেখো, পাট শাক একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন কড়াইতে একদম মিশে যাচ্ছে। তো আমি ভাজা করব না, যেহেতু আমি একটু জল দেব পিঠালি করব বলে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে দেবো, আর একটু দেবো, তা নাহলে পাট শাকটা সেদ্ধ হবে না।
এবার দেখো পাট শাক মোটামুটি আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়। পাট শাক সবাই জানে যে খুব চটজলদি হয়ে যায়, বেশি ভাজতে গেলে কিন্তু একদম দাঁতে যেন আটকে আটকে যায়। তো ওপর থেকে দেখো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, মানে যেটা চালটা পেস্ট করেছিলাম চাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। চাল বাটা দেওয়ার সঙ্গে কেমন একটা থকথকা বেশ একটা গ্রেভি ভাব হয়ে এসছে। একদম পিঠালিটা সাধারণত এরকমই হয়। তো মোটামুটি পাট শাকের পিঠালি দেখো রেডি। এবার একদম নামিয়ে নেব। তো বন্ধুরা, এইরকম ধরনের পাট শাকের পিঠালি কেউ কখনো খেয়েছো? খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার মতন একদম বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর পাট শাক তো সকলেরই প্রিয়, অনেকেই ভালোবাসে অনেকেই ভালোবাসে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।